আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। ইদানিং আপনাদের কাছ থেকে একটা প্রশ্ন খুব বেশি বেশি পেয়ে থাকি। সেটা হচ্ছে, যেহেতু জার্মানিতে গভর্নমেন্ট চেঞ্জ হবে, সামনে নির্বাচন, বা জার্মানির যে একটা ইকোনমিক ক্রাইসিস চলতেছে, এতে করে কি আউসবিল্ডিংয়ের যে ভিসা আছে জার্মানিতে, সেটা কি বন্ধ হয়ে যাবে কিনা? দেখেন, ভিডিওর শুরুতেই আমি একদম আমার যে পার্সোনাল অপিনিয়ন, আমার যে মতামত, সেটা আমি ক্লিয়ারলি আপনাকে বলে দিচ্ছি ভিডিও শুরুতে। আমি এরকম কোনো সম্ভাবনা দেখি না, ঠিক আছে? জার্মানির স্টুডেন্ট ভিসা বলেন, হাউস বিল্ডিংয়ের জন্য ভিসা বলেন, জব নিয়ে যে ভিসা বলেন, এই ভিসাগুলো বন্ধ হবার মতো কোনো ধরনের সুযোগ নাই, যে কোনো গভর্নমেন্ট আসুক না কেন জার্মানিতে। ওকে, কেন সুযোগ নেই? ভাই দেখেন, জার্মানি কি নন ইউরোপিয়ান কান্ট্রির যারা এক্সপার্ট আছে, যারা মানুষ আছে বা যারা স্টুডেন্ট আছে, তাদেরকে কি আপনার কি মনে হয় যে শখ করে তারা জার্মানিতে আসতে অ্যালাউ করতেছে? তারা কি মানে শখ করে জার্মানিতে এসে ফ্রিতে পড়াশোনা করার সুযোগ দিচ্ছে? মোটেই না। এটা ভাবার কোনো কারণ নেই, ঠিক আছে? ভাই, জার্মানিতে আপনাকে প্রয়োজন, ঠিক আছে? আপনাকে জার্মানির প্রয়োজন। সেই জন্য জার্মানি আপনাকে হাউস বিল্ডিংয়ের জন্য ভিসা দিচ্ছে, আপনাকে স্টুডেন্ট ভিসা দিচ্ছে, আপনাকে জব নিয়ে ভিসা দিচ্ছে। কেন প্রয়োজন? অনেক কারণ আছে। তার মধ্যে আমি ইন শর্ট একটু বলার চেষ্টা করব। দেখেন, জার্মানি হচ্ছে তো এখানে হচ্ছে ইন্ডাস্ট্রি বেসড একটা দেশ। প্রচুর ইন্ডাস্ট্রিজ আছে এবং সেখানে কিন্তু প্রচুর দক্ষ মানে কর্মীর প্রয়োজন, দক্ষ কাজের মানুষের প্রয়োজন, তাই না? এখন জার্মানির যে মানুষ, যে জনবল, সেই জনবল কিন্তু এইজিং। এইজিং বলতে কি, এখানে ইয়াং মানুষের তুলনায় এখানে আপনার বয়স্ক মানুষের সংখ্যা বেশি। এটার কারণ কি? এটার কারণ হলো, দেখেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধ হয়েছিল কত সালে? দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হয়েছে 1945 সালে। এই যে 1945 সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হলো, তারপরের যদি আপনি 20 বছরের কথা চিন্তা করেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধে প্রচুর মানুষ মারা গেছে জার্মানিতে, তাই না? এখন সে সময় তো মানুষ সংখ্যা অনেক কমে গেল জার্মানিতে। তারপরে এই দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরের সময়টা যদি আপনি চিন্তা করেন, তারপরে 20 বছর, এই পরে 20 বছরের জার্মানিতে কিন্তু মানুষের বাচ্চার জন্ম হারে একটা হিউজ একটা বুম হয়। তো ধরেন তাহলে 1960 সাল, 1965 সাল, তো 1960 সাল 65 সালে যে সকল বাচ্চা জন্মগ্রহণ করছিল, আজকে তাদের বয়স কত? আমি যদি হিসাবের সুবিধার্থে 60 ধরি, 1960 সালে যাদের জন্মগ্রহণ হয়েছিল তাদের আজকে বয়স হচ্ছে 65 বছর। 65 বছর বয়স মানে কি? তাদের এখন চাকরি থেকে রিটায়ার্ড করার সময়, তাই না? তো তার মানে হচ্ছে যে এই মুহূর্তে জার্মানিতে আপনার রিটায়ার্ড করবে এরকম মানুষের সংখ্যা অনেক বেশি, যে নাম্বারটা 1930 সালের দিকে আরও মানে হিউজ আকারে বেড়ে যাবে। যে জায়গা হচ্ছে জার্মান সরকারের কনসার্ন, ঠিক আছে? কারণ এদের যদি ইন্ডাস্ট্রি টিকায় রাখতে হয়, যে পরিমাণ মানুষ ইন্ডাস্ট্রিগুলো থেকে এমনিতেই তাদের মানুষ প্রয়োজন, আবার যে পরিমাণ মানুষ রিটায়ার্ড করবে সেই পরিমাণ মানুষ তো সেই পজিশনগুলো ফিল আপও করতে হবে, কিন্তু সেই মানুষগুলো তাদের নাই। এই পজিশনসগুলো ফিল আপ করার মানুষ তাদের নাই। তাদের ইকোনমি তো টিকায় রাখতে হবে, তাদের ইন্ডাস্ট্রি তো টিকায় রাখতে হবে। কি করবে জার্মানি? এই জন্য আমাকে বলতেছে এই জার্মানিতে আসো, আপনাকে বলতেছে জার্মানিতে আসো। এটা এরকম না যে আপনাকে আমাকে দয়া করে জার্মানিতে আসতে দিচ্ছে। এটা জার্মানির প্রয়োজন, আপনাকে জার্মানিতে প্রয়োজন, এই জন্য, ঠিক আছে? সো আপনারা যারা মনে করেন যে গভর্নমেন্ট চেঞ্জ হলে জার্মান ভিসা বন্ধ হয়ে যাবে কিনা, বা এই যে ইকোনমিক ক্রাইসিস, এই ইকোনমিক ক্রাইসিসের কারণে জার্মান ভিসা বন্ধ করে দেবে কিনা, এরকম মনে করার কোনো সুযোগ নাই। বিকজ আমাকে আপনাকে ছাড়া জার্মানি ইকোনমি কোনোভাবেই রান করবে না। ওকে, আমাকে আপনাকে ছাড়া জার্মানি যে ইন্ডাস্ট্রি আছে সেটা কোনোভাবেই রান করবে না। আই হোপ যে একটা আইডিয়া পেয়েছেন। পরিশেষে বলবো যে আপনারা যারা জার্মানিতে হাউস বিল্ডিং করতে চান, গাইডলাইন টু জার্মানি তাদের জন্য একটা হাউস বিল্ডিং প্রিপারেটরি কোর্স অফার করে থাকে, যে কোর্সে নেক্সট ব্যাচ অ্যাকচুয়ালি শুরু হবে ফেব্রুয়ারি মাসের 15 তারিখ থেকে। আপনারা যারা আগ্রহী স্টুডেন্ট আছেন, যত দ্রুত সম্ভব কোর্সে রেজিস্ট্রেশন করে ফেলবেন। ভালো থাকবেন সবাই, পরে ভিডিওতে কথা বলবো। টিল দেন, আল্লাহ হাফেজ।